অর্থনীতির চাকা ঘোরাতে সরকার বাণিজ্য সম্ভাবনা কাজে না লাগিয়ে বিদেশি ঋণে বেশি নির্ভর করছে বলে মন্তব্য করেছেন সিপিডির নির্বাহী পরিচালক। আর অর্থ উপদেষ্টা মনে করেন বাণিজ্যের দুরবস্থার জন্য পালিয়ে যাওয়া ব্যবসায়ীরাই দায়ী। আগামী বাজেটে বাণিজ্যকে প্রাধান্য দেওয়ার আশ্বাস দেন তিনি। সকালে রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় দেশের বিনিয়োগ পরিস্থিতি ও নীতির বাধাগুলো তুলে ধরেন ব্যবসায়ীরা। ৫ই আগস্ট সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা ছিল সব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হবে ন্যায্যতা। ৬ মাস পেরিয়ে গেলেও সে প্রত্যাশা পূরণ হয়নি ব্যবসায়ীদের। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ আয়োজিত সেমিনারে ব্যবসায়ীরা অভিযোগ করেন, এনবিআর, বাংলাদেশ ব্যাংক সহ সরকারি সংস্থাগুলো এখনও হয়রানি মুক্ত নয়। গেল কয়েক মাসে কেবল গাজীপুর এলাকাতেই কয়েকশো কারখানা বন্ধ হয়েছে, যার বিপরীতে প্রতিযোগী দেশগুলোর ব্যবসা বাড়ছে। যেখানে ব্যবসা বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে, সেখানে সরকার রাজস্ব বোঝা চাপিয়ে দিচ্ছে। আমরা এদেশে ব্যবসার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। সম্প্রতি অনেক বিদেশি প্রতিষ্ঠান নতুন করে বিনিয়োগ করছে না। অনেক নতুন বিনিয়োগ পরিকল্পনাও বাতিল হয়েছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরকারের সম্পর্কও এখন চিন্তার বিষয়। সেমিনারে সিপিডির নির্বাহী পরিচালকও বলেন, এখনও বাজেট নীতি, মুদ্রানীতি ও বৈদেশিক মুদ্রার বিনিময় নীতি বাণিজ্য সম্প্রসারণে বড় বাধা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অর্থনীতি গতিশীল করতে বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বিডার মতো গুরুত্বপূর্ণ সরকারি সংস্থাগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে এমন সংস্কার এখনো হয়নি। সরকারের নীতি দেখে মনে হয় বাণিজ্যের সম্ভাবনা কাজে লাগানোর পরিবর্তে বিদেশি ঋণই বেশি গুরুত্ব পাচ্ছে। এসব ক্ষেত্রে ঘাটতির কথা স্বীকার করেন অর্থ উপদেষ্টাও। বলেন, বাণিজ্যের দুরবস্থার জন্য অর্থ লোপাট করে পালিয়ে যাওয়া ব্যবসায়ীরাই দায়ী। জানান, ঘুরে দাঁড়াতে নিয়ন্ত্রক সংস্থাগুলোতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে না, বরং এখনও বাংলাদেশ অনেক দেশের কাছে অনুকরণীয়। নাজুক অর্থনৈতিক অবস্থার মধ্যে দায়িত্ব নিয়ে এখন পরিস্থিতি অনেকটাই উন্নতি করেছে বর্তমান সরকার। এনবিআর, বাংলাদেশ ব্যাংক সহ অনেক জায়গায় চ্যালেঞ্জ আছে। আগামী বাজেটে ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতেই প্রয়োজনীয় নীতি নেওয়া হবে। ২০২৬ সালে এলডিসি গ্রাজুয়েশন হবে কিনা এমন প্রশ্নে সরাসরি জবাব দেননি অর্থ উপদেষ্টা। জানান, এক্ষেত্রে সরকার নমনীয় নীতি অনুসরণ করবে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।